আচ্ছা বলেন তো সফলতা কাকে বলে, সফলতার সংজ্ঞা কি? এখন আপনি নিশ্চয়ই আমার মতো বলবেন একটা বড় চাকরি থাকলে তাকে সফলতা বলে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকলে এটাকে সফলতা বলে, একটা বাইক থাকলে, একটা আইফোন থাকলে তাকে সফলতা বলে, এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে গেলে এইটাকে একটা সফলতা বলে। এইটাই তো, যে একটা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক, একটা আইফোনের মালিক, ব্যাস আমি সফল, একটা চাকরি করি আমি সফল, এটাই তো নাকি? এটা আপনারও যেরকম আমারও সেরকম চিন্তাধারা, কিন্তু আপনার আমার চিন্তাধারা সঠিক নয়, এটাকে সফলতা বলে না। সফলতা হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, সেই তো সফল কাম যে জান্নাতে প্রবেশ করলো, যে জান্নাতে প্রবেশ করলো সেই হচ্ছে গিয়ে সফল কাম। এটা সফলতা নয়, এটা শুধু ক্ষণস্থায়ী, এটা কিছুক্ষণের জন্য। আপনি এইটাতে উঠে নামার আগে মারা যেতে পারেন, এটা আপনার জন্য চিরস্থায়ী জায়গা নয়। ওইটাই তো সফলতার চূড়ান্ত সিদ্ধান্ত হবে কাল হাসরের ময়দানে। ওইটাই হচ্ছে গিয়ে আসল সফল কাম, যে জান্নাতে প্রবেশ করলো। এজন্য সফলতা, আমরা আসল সফলতা যদি পেতে হয় আমাদেরকে পরিবারের জন্য তো আমাদেরকে যুদ্ধ করতে হবেই, পাশাপাশি আমাদেরকে আখিরাতের জন্য ওই যুদ্ধটা আমাদেরকে করে যেতে হবে, যেন আমরা দুদিক দিয়ে সফলতা হই। এই দিক দিয়েও মনে করেন ক্ষণস্থায়ীভাবে যতদিনই বাঁচি যেন আমরা স্বাধীনভাবে বাঁচি, পরিপাটি হয়ে বাঁচি। আমাদের চলতে গিয়ে জীবন সাহায্যের জন্য আমাদের যা প্রয়োজন তা তো অবশ্যই আমাদের দরকার, কিন্তু আমাদেরকে আসল সফল কাম হতে হলে আমাদেরকে জান্নাতে ঢুকতে হবে। আর জান্নাতে ঢুকতে হলে কি করতে হবে? আল্লাহর দেওয়া আইন, নবীজির শেখানো মতো আমরা কাজ করে যেতে হবে, তবেই গিয়ে আমরা আসল সফল কাম হব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, জানার, মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।